হ্যালো ফ্রেন্ডস, মোটিভেশনাল পাওয়ার হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা নতুন একটি সিরিজ শুরু করতে চলেছি, যার নাম চাণক্য নীতি। আপনারা সবাই জানেন যে চাণক্যজির জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই ওনার কথাগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তবে আমাদের জীবন অবশ্যই সফল হয়ে যাবে। এই প্রত্যাশা নিয়েই আমরা শুরু করছি চাণক্য নীতি, যা আপনাদের অনেক পছন্দ হবে। প্রথম অধ্যায়ের শুরুতে শ্রী চাণক্যজি বলেছেন, রাজনীতিতে কখনো কখনো এমন দেখায় যে যা দেখে মনে হয় এটা উচিত হলো না অনুচিত, কিন্তু যে অনৈতিক কাজ দ্বারা জনকল্যাণ হয় অথবা ধর্মের পক্ষ ভারী হয় তবে উক্ত অনৈতিক কাজকে নীতিসম্মত মানা যাবে। উদাহরণরূপে মহাভারতের যুদ্ধের সময় ধর্মরাজ যুধিষ্ঠির দ্বারা অশ্বত্থামা মৃত, এই মিথ্যা খবর দ্রোণাচার্যকে দেওয়া নীতিবিরুদ্ধ ছিল, কিন্তু নীতিকুশল যোগীরাজ শ্রীকৃষ্ণ এটাকে উচিত মেনেছিলেন, কারণ তিনি গুরু দ্রোণাচার্যের ভীষণ সংঘাত থেকে পাণ্ডব সেনাকে বাঁচাতে চেয়েছিলেন। এরপর শ্রী চাণক্য আমাদের বলেছেন, মূর্খ ছাত্রদের পড়াতে, দুষ্ট স্ত্রীর পালন পোষণে আর দুঃখী মানুষের সাথে সম্বন্ধ রাখায় বুদ্ধিমান ব্যক্তিও দুঃখী হয়ে যায়। এর অর্থ এই নয় যে মূর্খ শিষ্যদের কখনোই উচিত উপদেশ দেওয়া যাবে না। বোঝানোর তাৎপর্য হলো পতিত আচরণযুক্ত পত্নীর পালন করা এবং দুঃখী মানুষের সাথে সমাগমে বুদ্ধিমান মানুষও দুঃখী হয়ে যায়। বাস্তব শিক্ষা হলো এই যে বিদ্যা ওই ব্যক্তিকে দেওয়া উচিত যে সুপাত্র হয়। যে বোঝানোর কথাগুলো বোঝার চেষ্টাই করে না তাকে উপদেশ দেওয়ায় কোনো লাভ নেই। মূর্খ ব্যক্তিকে শিক্ষা দিয়ে কেবল সময়েরই নষ্ট হয়। আর যদি কথা হয় দুঃখী ব্যক্তির সাথে সম্বন্ধ রাখায়, তবে দুঃখী ব্যক্তি সর্বদাই নিজের কান্না কাঁদতে থাকে। এতে বিদ্বান ব্যক্তির সাধনা এবং একাগ্রতা ভেঙে যায়। এরপর চাণক্য আমাদের বলেছেন, দুষ্ট স্ত্রী, ধোঁকা দেওয়া বন্ধু, কথায় প্রতিক্রিয়া করা কর্মচারী আর যে ঘরে সাপ থাকে ওই ঘরের গৃহকর্মীর মৃত্যুতে সংশয়ের কোনো প্রয়োজন নাই। ওই ব্যক্তির নিশ্চিত মৃত্যুপ্রাপ্ত হবেন। ঘরে যদি দুষ্ট এবং দুশ্চরিত্রের স্ত্রী থাকে তবে ওই স্বামীর বেঁচে থাকা বা না বেঁচে থাকা উভয় সমান। ওই ব্যক্তি অপমান এবং লজ্জার বোঝায় তো এমনিতেই মৃত অবস্থায় থাকেন। অপরদিকে সে এই ভয়ও থাকে যে নিজের স্বার্থের জন্য তার স্ত্রী তাকে বিষ না দিয়ে দেয়। আবার কোনো গৃহকর্তার বন্ধু যদি বেঈমান এবং ধোঁকাবাজ হয়ে থাকে তবে ওই ধরনের বন্ধু ঘরের মাচার সাপ হয়ে থাকে। সে যে নিজের স্বার্থের জন্য গৃহস্বামীকে এমন অবস্থায় ফেলে দিবে যেখান থেকে ফিরে আসা গৃহকর্তার সামর্থ্যের বাইরে হবে। তৃতীয়ত, ঘরে যদি কর্মচারী কথায় কথায় ঝগড়া করে অথবা কথার বিপরীতে তিক্ত কথা শোনায় তবে বুঝতে হবে নিশ্চিত রূপে সে ঘরের কথা জানে, আর যে ঘরের কথা জানে সে ঘরের কথা বাইরে প্রকাশ করে ঘরের বিনাশ করে দেবে, যেমন বিভীষণের কারণে রাবণের বিনাশ হয়ে গিয়েছিল। এরপর শ্রী চাণক্য আমাদের বলেছেন, বিপদের সময় কাজে আসে এমন সম্পদের রক্ষা করুন। সম্পদ দিয়ে স্ত্রীর রক্ষা করুন আর নিজের রক্ষা সম্পদ এবং স্ত্রী থেকে সর্বদাই করুন। অর্থাৎ বিপদের সময় সম্পদের প্রয়োজন সবারই হয়, এজন্য বিপদের সময়ের জন্য সম্পদ বাঁচিয়ে রাখাও সর্বোত্তম। সম্পদ দ্বারা নিজের পত্নীর রক্ষা করা সম্ভব। অর্থাৎ যদি পরিবারের উপর কোনো সংকট আসে তবে সম্পদের লোভ ত্যাগ করা উচিত, আর যদি নিজের উপর সংকট উৎপন্ন হয় তবে সম্পদ এবং স্ত্রীর পরিত্যাগ করে দেওয়া উচিত। এরপর শ্রী চাণক্য বলেছেন, বিপদ থেকে বাঁচতে সম্পদের রক্ষা করা উচিত, কারণ কেউ জানে না কখন বিপদ চলে আসবে। লক্ষ্মীর স্বভাব সর্বদা চঞ্চল। সঞ্চয় করা সম্পদ যে কোনো সময় নষ্ট হতে পারে। শ্রী চাণক্য বলেছেন, যে দেশে সম্মান নাই, আজীবিকার সাধন নাই, বন্ধু বান্ধব অর্থাৎ পরিবার নাই, বিদ্যা অর্জন করার সাধনা নাই, এমন জায়গায় আমাদের থাকা উচিত নয়। এরপর শ্লোকে শ্রী চাণক্য বলেছেন, যেখানে ধনী, বৈদিক, ব্রাহ্মণ, রাজা, নদী এবং বৌদ্ধ এই পাঁচ নাই এমন জায়গায় আমাদের একদিনেরও বেশি থাকা উচিত নয়। ভাবার্থ হলো, যে জায়গায় এই পাঁচ প্রকার ব্যক্তির অভাব সেই জায়গায় আমাদের একদিনের বেশি থাকা উচিত নয়। যেখানে ধনী ব্যক্তি থাকবে সেখানে ব্যবসা ভালো হবে, যেখানে ব্যবসা ভালো হবে সেখানে জীবনযাত্রার মান ভালো হবে, যেখানে বেদের অভিজ্ঞ ব্রাহ্মণ থাকবে সেখানে মানুষের ধার্মিক সাধনা ভালো হবে, যেখানে স্বচ্ছ জল অর্থাৎ নদী থাকবে সেখানে কখনোই জলের অভাব হবে না, যেখানে কুশল বৌদ্ধ থাকবে সেখানে তার কাছে রোগের চিকিৎসা থাকবে। এরপর শ্রী চাণক্য বলেছেন, যেখানে জীবিকা, লজ্জা, ভয়, চতুরাই এবং ত্যাগ এই পাঁচ থাকে না সেখানকার লোকদের সাথে সম্বন্ধ রাখা উচিত নয়।
চাণক্য বলেন যে যে জায়গায় জীবনযাপনের ব্যবস্থা নাই সর্বদা ভয়ের পরিস্থিতি উৎপন্ন হয়, যাহা লজ্জাশীল ব্যক্তির পরিবর্তে বেশরম এবং লজ্জাহীন ব্যক্তি থাকে, যেখানে কলাকৌশল এবং হস্তশিল্পের সর্বদা অভাব থাকে, যেখানকার লোকদের মনে বিন্দুমাত্র ত্যাগ ও পর উপকারের ভাবনা থাকে না, এই জায়গায় লোকদের সাথে কোনো রকমের ব্যবহার রাখা উচিত নয়। এরপর শ্রী চাণক্য বলেছেন, কর্মচারীদের বাইরে পাঠিয়ে ভাই বন্ধুদের বিপদের সময় তথা বন্ধুদের বিপরীত পরিস্থিতিতে আর নিজের স্ত্রীকে ধন নষ্ট হওয়ার পর তাদের পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। চাণক্যজি সময় সময় পর পর স্ত্রী ভাই বন্ধুদের পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, যাতে উচিত সময় আসার পর আপনি এদের কাছ থেকে কী ধরনের ব্যবহার পাবেন তা জানতে পারেন। বন্ধুগণ, এখানেই শেষ হচ্ছে চাণক্যজির প্রথম অধ্যায়। আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।